তো একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন আছি খাগড়া রেল স্টেশনে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মামা, আজকে আমরা আবার একটা ব্লগে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। এখন দেখা যাক ব্লগে কি কি দেখানো যায় এবং তোমাদেরকে কি কি দেখাতে পারছি না মামা। হ্যাঁ হ্যাঁ, তো থাকো, আজকে ব্লগের আমরা সাথে যাচ্ছি থাকো, আজিমগঞ্জ। ব্লগ করে এন্ড পর্যন্ত দেখবা। তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখানো হবে ইনশাআল্লাহ, ভালোভাবে দেখাবো। गाइस आप देख सकते हैं हम लोग अभी बैठने वाले हैं ट्रेन के लिए। 11:40, এখন হচ্ছে 11:25। তো এখনো 15 মিনিট বসে থাকতে হবে। তো আমরা যখন আসি তখন একটা ট্রেন চলে গেল, তো তখন আমরা টিকিট পাইনি। তো দেখা যাক মামা, তুমি কি খুশি আছো আমার সঙ্গে যাওয়ার জন্য? দেখতে পাচ্ছ আমরা এখন পুরো প্ল্যাটফর্মের মধ্যে বসে আছি। আমাদের ট্রেন আসতে এখন অনেক দেরি আছে। তো দেখা যাক ট্রেন কতক্ষণ আসছে। এবং তোমাদেরকে স্টেশনে একটু ছবি টবি তুলবো, আমি এগুলোকে পোস্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তার জন্য না, স্টেশনের একটু ভিউটা দেখা সবাইকে। ও স্টেশনের ভিউ দেখবা, পরে দেখে নিবা। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে এবং আমরা ট্রেনের উপরে উঠে বসছি এবং ভিড় স্কিপ না করে পুরোটাই দেখো। তো আমরা ট্রেনের উপরে উঠে বসলাম এবং দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের বাইপাস। আমার মামাকে ছেড়ে চলে গিয়েছে সবাই, তার জন্য ওর অনেক মন খারাপ। সবাই বলতে গেলে বুঝতেই পারছো কে। দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন চলে এসেছি মিয়াগ্রাম। তো মিয়াগ্রাম থেকে আমরা এখন যাবো কাটোয়া। কাটোয়া এখনো আসেনি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিয়াগ্রামের স্টেশন। তাই দেখতেই পাচ্ছ এখন আমরা স্টেশনে ঢুকে গেলাম। এর একটা দুটো স্টেশন পর মনে হয় সালারি স্টেশন আছে, এটা হচ্ছে টিআই স্টেশন। বন্ধ করে করবি না রে, মোবাইল চুরি করে নিলে। এখন আমরা বাজার সুখে আবার চলে গেলাম। আমরা তো ব্রিজের উপর দিয়ে দেখেছি। এই তো আমি মানে দিনে 10 বার করে সাঁতার কেটে পার করে আমি এটা তুই সাঁতার কেটে পার করতে পারবি না। এই গর্তটা, এই নদীটা তুই সাঁতার কেটে পার করতে পারবি না। I'm from Geo, ব্যাঙ্গালোর কর্ণাটক। তুলিস না, ফোন তুলবি না। গাড়ি আছে। দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কাটোয়া জংশন। ওই ট্রেনের ওই টিকিটের মধ্যে কিছু গড়বড় লাগছিল, তাই জন্য আমরা আবার চলে এসেছি নতুনভাবে টিকিট কাটতে। তো দেখতে পাচ্ছ আমরা আবার যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের কাছে আছে টিকিট। আমরা ভেবে পাচ্ছি না যে এই টিকিটটা আবার আমাদেরকে রিটার্ন দিয়ে যাবে কি যাবে না, কারণ আমরা যখন চাপি তখন আমাদেরকে রেলওয়ে মাস্টার বললো যে এটাতে চাপো, এটাতে তোমাদেরকে নিয়ে যাবে আজিমগঞ্জ, এটা আবার রিটার্ন আসবে। এবার এটাতে সুন্দর লাগছে যে এটা থেকে যাওয়ার টাইমে টিকিট আবার ধরবে কি না বুঝতে পারছি না। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবে যে এতে যাওয়া হবে কি হবে না, তোমাদেরকে দেখানো যাক। তো আমরা আবারও চলে আসলাম টিকিট কাটতে। দেখতে পাচ্ছ আমাদের আবার টিকিট দুটো নেওয়া হয়ে গেল, আমি এবং মামার জন্য। তো দেখতে পাচ্ছ আবার আমরা চলে যাচ্ছি। আমরা ট্রেনে ওঠার আগে দেখছি আরেকজন একটা লোক ট্রেনের সামনে এসে ঘুগনি দিচ্ছে। তো আমার মামা দুটো ঘুগনি নিল, ওর জন্য একটা আমার জন্য একটা। তোমরা দেখতে পাচ্ছ, চলো ঘুগনিটা ট্রাই করা যাক কেমন খেতে ট্রেনের ঘুগনি। পানি পানি
ঘুগনি খাওয়ার সময় পেঁয়াজ দেওয়া যত ঘুগনির স্বাদ পাওয়া তত, তাই আমরা একটু পেঁয়াজ একটু বেশি করে চেয়ে নিয়েছিলাম। তো দারুণ লাগছে ঘুগনিটা। এখন আমি আমার এবং আমার মামা দুজন মিলে কাঠুয়া জংশনে বসে আছি। তো মামা, তোমার কেমন মনে হচ্ছে এখানে বসে? ভালো লাগছে, পানি খেতে হবে। তো আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমার মামার পানির অনেক চেষ্টা দিয়েছে, তো পানি কিনতে গেলে তো পাইনি বলছে। তাই কী করে এখন আমি কাঠুয়া জংশনে বসে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে, আমার মামা এখন তুলছে ফটো। চলো দেখা যাক, তোমাকে পুরো ভিডিও দেখানো হচ্ছে। খাগড়ার জংশন থেকে আজিমগঞ্জ যাওয়ার কথা ছিল, তো তখন বুঝতে পারিনি, অন্য ট্রেন চেপেছি। তো এখন দেখতে পাচ্ছি, এখন আমি এবং আমার মামা দুজন মিলে গেছি। আমাকে হাই করে দাও। এখন ট্রেনের মধ্যে পুরোটাই ফাঁকা আছে, দেখতে পাচ্ছ। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল, তো আমরা আবার জার্নি স্টার্ট করলাম, দেখতে পাচ্ছ। তো আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। কিন্তু পরের ব্লগটা মিস করবে না, কারণ ওটা আজিমগঞ্জের ব্লগ আছে, ওটাতে একটু ভালোই আছে ব্লগটা। এইটার মানে এটা তুমি দেখো বা না দেখো কোনো ব্যাপার না, পরের ব্লগটা যেন অবশ্যই দেখো। আজিমগঞ্জে অনেকটাই মজা হয়েছিলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।